আরেকটা ঘটনা আমরা এটা বলে শেষ করবো আজকের আলোচনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাকে কেন্দ্র করে এই 10 তারিখে মুহররমে অনেক কিছু বিদআতি অনেক কার্যকলাপ কি হয়ে থাকে, যেটা শরীয়তের মধ্যে কি নাই। দেখেন শিয়ারা করে আমাদের মুসলমানদের মধ্যে পড়ে, আমাদের মুসলমানদের মধ্যে পড়ে, এখন এদিকে নাই, কিন্তু চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, অথচ দেখেন আল্লাহ নবী বলছে স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে কয়দিন শোক পালন করতে হয়? 3 দিন। কয়দিন পালন করতে হয়? 3 দিন। আর যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে সে শোক পালন করবে কতদিন? 4 মাস। 4 মাস 10 দিন এরকম। এটা মহিলার জন্য যদি তার স্বামী মারা যায় তাহলে স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে 3 দিন শোক পালন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে আজকে কত বছর হয়েছে? 61 হিজরিতে মারা গেছে তিনি, 61 হিজরিতে। আর এখন কি 1400 প্রায় 46 হিজরি, কত বছর পার হয়ে গেছে। এখনো কি আপনি শোক পালন করবেন? আপনি মাতাম পালন করবেন? এটা কি শরীয়তের মধ্যে? তাহলে কি আপনি রাসূলের আনুগত্য করলেন নাকি আনুগত্যের বাহিরে কাজ করলেন? রাসূলের যুগে যারা মারা গেছে, মৃত্যুবরণ করছে, রাসূলকে পরবর্তীতে তাদের জন্য এরকম কিছু মিলাদ করছে, এরকম কোনো অনুষ্ঠান করছে, মৃত্যু বার্ষিকী এরকম কিছু করছে? করেন না। প্রতি বছরে স্মরণ করার ক্ষেত্রে এরকম ভাবে মিলাদ বলেন, আয়োজন বলেন, এগুলো কি তিনি করছে? করেন নাই। এখন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ভালোবেসেই করি, যদি করি এটা শরীয়ত হবে না, ইসলামী কোনো বিষয় কি হবে না। আপনি রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূল অনেকবার বলছেন লা তুতুরুনি কামা আতুরুন নাসারা, তোমরা আমাকে নাসারাদের মতো করে বানায় দিবে। নাসারারা যেমন তার নবীকে উচ্চ মর্যাদা নিতে নিতে তারা কি ওই যে আল্লাহ বানায় দিছে ঈসা আলাইহিস সালামকে, তাকে সন্তান বানাইছে আল্লাহ, আবার তাকে আল্লাহ বানাই দিছে। অতি ভক্তি করতে গিয়ে যেন মানে ইসলাম থেকে আবার কি ধরে আমরা কি না যাই, খেয়াল করতে হবে যে রাসূলের মর্যাদা যেখানে ছিল সেখানেই কি বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাসূলকে সম্মান করতে করতে কিছু বলেন রাসূল আল্লাহ, এটা হলো। রাসূলকে যদি বলেন যে রাসূল গায়েবের খবর জানেন, এটা হলো রাসূলকে সম্মান করতে গিয়া। কারণ গায়েবের খবর যদি রাসূল জানতেন তাহলে উহুদের ময়দানে তিনি আহত হইতেন, 70 জন সাহাবাকে মারা যেত। এরকম অনেক বহু ঘটনা আছে যে আমরা সম্মান করতে গিয়ে যেন অতি সম্মান করতে গিয়া বরং আমরা ইসলামের আরো 12টা কি আছে। এই জন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছিলেন এই 10 মুহররম, কিন্তু আমরা কি এই জন্য সিয়াম পালন করি? 10 মুহররম, দেখেন এই ঘটনাগুলো আপনাদের জানা দরকার। যে 10 মুহররমটা ইসলামের জন্য, এটা কি জন্য, আসল ঘটনাটা কি, আসল ইতিহাসটা কি? ফেরাউন আর মুসা, যে ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুসাকে বাঁচাইছে, রক্ষা করছে। এই জন্য আল্লাহ নবী কি করতেন? সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। আর এই সেম তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারবালাতে এই জন্য কিন্তু আমরা কি করি না, রোজা রাখি না। এই জন্য আপনি শোক দিবস বলেন, মাহফিল বলেন, মিলাদ বলেন, যাই করেন, ওই যে শিয়ারা কি করে তারা নিজেকে আঘাত করতে করতে শরীর থেকে রক্ত বের করে দেয়। আবার আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যে এই দিনকে কেন্দ্র করে তারাও কষ্ট করে, তারাও বিভিন্ন মাহফিল করে, মিলাদ করে। এটাও কি ঠিক? এটাও কি? এই দিনের মর্যাদা সম্মান হলো ওই মুসা আলাইহিস সালামের এবং ফেরাউনের এই ঘটনা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জেনে এবং সেই মতনে আমল করে তৌফিক দান করুন। দিনের ভিতরে অনেক দলাদলি মতানৈক্য শুরু হয়ে গেছে। আমরা সবসময় দোয়া করবো খালেস পেতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই আমরা জানি যে আল্লাহ তোমার যে সরল সঠিক পথ, সেই পথে আমাকে থাকা। আপনি খাঁটি নিয়ত যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে এবং দিনের পথে থাকার তৌফিক দান করুন। আমিন।